আমাদের ব্যাংক অ্যাকাউন্ট তো প্রায় সবারই আছে, বিভিন্ন ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে এবং আপনারা জানেন সরকারি যে কোনো সুবিধা পেতে হলে যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকায় গভর্নমেন্ট আপনাকে কোনো স্কিমে, তাহলে এখন কিন্তু গভর্নমেন্ট ডিবিটি সিস্টেমের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই সুবিধার টাকা পাঠায়। এবং ধরুন পিএম কিষাণ হোক, আপনার যুবশ্রী প্রকল্প হোক, আপনার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোন স্কিম, কিংবা ত্রিপুরা গভর্নমেন্টের, আসাম গভর্নমেন্ট, কিংবা গোটা ভারতবর্ষের যে কোনো স্টেটের বিভিন্ন স্কিম আছে, ঠিক আছে, বিভিন্ন প্রকল্প আছে, বিভিন্ন যোজনা আছে, সেই সমস্ত স্কিমের টাকা কিন্তু গভর্নমেন্ট অ্যাকাউন্ট ডিবিটি সিস্টেমের মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকাটা পাঠায়। এবং এর জন্য আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন, রাষ্ট্রায়ত্ত যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনার আধার কার্ডের লিঙ্কেজ থাকাটা জরুরি। আধার কার্ড লিঙ্ক থাকলে তবেই কিন্তু এই ডিবিটি সিস্টেমটা কাজ করে। সেহেতু এনপিসিআই যে রয়েছে, সেই এনপিসিআই কিন্তু ইতিমধ্যে চালু করে দিয়েছে, বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কিং ডিবিটি সিস্টেম চালু করে দিয়েছে, যাতে করে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে পারেন। তবে আমি এর আগেও বহু ভিডিও করেছি, বিভিন্ন ভিডিও করেছি, তার মধ্যে এই এনপিসিআই এর মাধ্যমে কিভাবে আপনি আপনার আধার কার্ডটা আর ব্যাংকের অ্যাকাউন্ট এই দুটোকে লিঙ্ক করাবেন সেটা নিয়ে ভিডিও করেছি। তবে সেখানে যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু অনেক ব্যাংক সেখানে অ্যাড হয়নি। তবে আজকের ডেটে দাঁড়িয়ে আরো একাধিক ব্যাংককে কিন্তু অ্যাড করেছে এনপিসিআই এবং তারা কিন্তু ফ্যাসিলিটি দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি স্পেশালি যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক দেখাবো সেই ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, হ্যাঁ এসবিআই সংক্ষেপে যেটাকে বলা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনার জন্য অত্যন্ত সুখবর রয়েছে ভিডিওতে। আপনি এবার থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট অর্থাৎ এসবিআই এর অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ডিবিটি চালু করতে পারবেন, অনলাইনের মাধ্যমে লিঙ্ক করাতে পারবেন। খুব চলুন শুরু করি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার যারা আছেন তারা কিভাবে ঘরে বসে আধার লিঙ্ক করাবেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এটা। চলুন দেখে নেই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আপনি অবশ্যই আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেই সেই সমস্ত জরুরি আপডেট ভিডিওর মাধ্যমে। যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন, তাহলে কখনো কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মিস হবে না। চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন এনপিসিআই। এনপিসিআই মানে হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওয়েবসাইট লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করবেন, এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে আপনার সামনে ঠিক এরকম ভাবে। যদি আপনি মোবাইলে করতে চান তাহলে ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন, তাহলে কম্পিউটারের মতোই ফুল স্ক্রিন আপনার মোবাইলে চলে আসবে। এরপরে দেখবেন এখানে কনজিউমার বলে একটা অপশন রয়েছে, এই কনজিউমারের উপরে ক্লিক করবেন এবং কনজিউমারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে লাইন চলে আসবে এবং সবার লাস্টের অপশন হচ্ছে ভারত আধার সিডিং এনেবেলার, BASE এইভাবে লেখা থাকবে। এটার মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আধার সিডিং এনেবেলার যে ওয়েবসাইট লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু ওপেন হয়ে যাবে এবং পরবর্তী পেজ কিন্তু আপনার সামনে চলে আসবে। একটু ওয়েট করার সঙ্গে সঙ্গে এরকম ভাবে ওপেন হবে পেজটা, ওয়েলকাম টু ভারত আধার সিডিং এনেবেলার। দেখতে পাচ্ছেন হোম, এই পাশে কিন্তু অপশন রয়েছে বিভিন্ন আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি সব কিছু চলে আসবে এখানে। এবার এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি অবশ্যই আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবেন। আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করে আপনি আগে চেক করে নেবেন, ঠিক আছে, যে স্ট্যাটাসটা চেক করবেন যে আধার কার্ডের সঙ্গে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা অলরেডি। যদি লিঙ্ক থাকে সেটা কিন্তু এখানে শো হবে। এর জন্য আপনি জাস্ট এখানে আধার কার্ড নাম্বারটা আপনার বসিয়ে দেবেন, ক্যাপচারে যা থাকবে এখানে দিয়ে আপনি চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যেটা রয়েছে আধার কার্ডের সঙ্গে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু এই বক্সগুলোতে আপনি বসিয়ে দেবেন। তো ওটিপি বসিয়ে দেওয়ার পর কনফার্ম অপশন পাবেন, এই কনফার্মে গিয়ে একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আধার ম্যাপ স্ট্যাটাস চলে আসবে। আধার কার্ড নাম্বার, ম্যাপিং স্ট্যাটাস এনেবেলড ফর ডিবিটি, দেখতে পাচ্ছেন এনেবেলড ফর ডিবিটি, ডিবিটির জন্য এনেবেল করা আছে এটা। ব্যাংক নেম কোন ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। লাস্ট আপডেটেড ডেট হচ্ছে এই 2017 সালে আপডেট করা হয়েছিল, এটা লিঙ্ক করা হয়েছিল। এবং ম্যান্ডেট ফ্ল্যাগ ইয়েস রয়েছে, ম্যান্ডেট ডেট রয়েছে, ওডি ফ্ল্যাগ, ওডি অ্যাভেল ডেট, এই সমস্ত ডিটেলস রয়েছে, কিছু সংকেত রয়েছে কিছু। এবং এখানে আধার কার্ড নাম্বারের কিন্তু প্রাইভেসির পারপাস এখানে হাইড করা আছে, সিকিউরিটি পারপাস আপনারা মিলিয়ে দেখে নেবেন, অর্থাৎ এখানে ডিবিটির জন্য এনেবেল করা আছে। তো আপনার যদি এরকম থাকে কোনো সমস্যা নেই, আপনার অলরেডি আছে। যদি না থাকে তাহলে কি করবেন, কিভাবে লিঙ্ক করাবেন। আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুন না কেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াটা আমি করে দেখিয়ে দেবো, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখুন মন দিয়ে। এখানে উপরে অপশন রয়েছে আধার সিডিং অপশন রয়েছে, আপনি জাস্ট এই আধার সিডিং অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে এটা আপনারা চেঞ্জ করবেন, যেহেতু ওয়ান টু চেঞ্জ সার্ভিস কনফার্ম, আমি এটা চেঞ্জ করে নিলাম। এর উপরে এরকম একটা পেজ চলে আসবে। এরকম যখন পেজ পাবেন, রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং, আপনি চাইলে যে কোনো অ্যাকাউন্টের সঙ্গে আধারটাকে ডিলিং করাতে পারেন, আপনি ডিসকানেক্ট করতে পারেন,
চাইলে আপনি লিঙ্কও করাতে পারেন, দুটোই রয়েছে ওইখানে অপশান। এখানে আধার কার্ড নাম্বারটা দেবেন, এখানে আপনি সিডিং করাবেন না ডিসিডিং করাবেন, অবশ্যই সিডিং করাবেন যদি, তাহলে এটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখবেন এখানে সিলেক্ট ইওর ব্যাংক, এখানে ব্যাংকের নামগুলো পেয়ে যাবেন। এখানেই কিন্তু একদম গুড নিউজ রয়েছে এখানে। এখানে যখনই ক্লিক করবেন দেখবেন বহু ব্যাংকের নাম কিন্তু এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে? আমি দেখাচ্ছি এক এক করে, তাহলে বুঝতে পারবেন। দেখুন, ব্যাংক অফ বরোদা, আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন ব্যাংক রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু লাস্টের দিকে, একদম লাস্টের দিকে যাবেন, লাস্টের দিকে গেলে দেখবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখা যাচ্ছে একদম নিচে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াটাও কিন্তু অ্যাড হয়েছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রয়েছে, পাঞ্জাব অ্যান্ড স্টেট ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান ব্যাংক রয়েছে এবং আন্ধ্রা প্রগতি গ্রামীণ ব্যাংক এইভাবে রয়েছে, বিভিন্ন কর্ণাটক ব্যাংক রয়েছে, ঠিক আছে? উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে, ঠিক আছে? এখানে আরো অনেক ধরনের ব্যাংক রয়েছে, আপনি এখানে চেক করে দেখে নিন। ইউকো ব্যাংক রয়েছে, দেখতে পাচ্ছেন ইউকো ব্যাংকও আছে এখানে, ঠিক আছে? এখানে বিভিন্ন ব্যাংক রয়েছে, তার মাঝে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াটা চুজ করে নেবেন যদি স্টেট ব্যাংকে করতে চান। দেখুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাড হয়ে গেছে। এবার এখানে হচ্ছে মূল বিষয়, এখানে বোঝার ব্যাপার আছে কিছু, মন দিয়ে শুনুন আগে। সিডিং টাইপ ফ্রেশ সিডিং, প্রথমবার আপনি কোনো ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করাবেন, আধার কার্ডের সঙ্গে নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রেশ একদম, তার জন্য এটা ক্লিক করবেন। এখানে মুভমেন্ট, এখানে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একটা ব্যাংকে আপনার একের বেশি অ্যাকাউন্ট আছে, অর্থাৎ স্টেট ব্যাংকে ধরুন আপনার দুটো অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, আরেকটা অ্যাকাউন্ট আছে সেটাও লিঙ্ক করাতে যাচ্ছেন এখানে, তাহলে এটা ক্লিক করবেন। এবং যদি আপনার মুভমেন্ট এখানে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকের আপনি অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকেরটাও আপনি এখানে লিঙ্ক করাবেন, ঠিক আছে? ধরুন আপনার আধার কার্ড তো একটাই থাকে আমাদের, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট তো একাধিক বিভিন্ন ব্যাংকে থাকতেই পারে, সেহেতু হয়তো আপনার আধার কার্ডে দিয়ে আপনি ইউকো ব্যাংকের একটা অ্যাকাউন্ট লিঙ্ক করিয়েছেন, তো এবার চাচ্ছেন আপনি স্টেট ব্যাংকের অ্যাকাউন্টও করাবেন, তাহলে আপনি এটা ক্লিক করাবেন অথবা ফ্রেশে ক্লিক করবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয় এখানে। এরপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করাবেন, স্টেট ব্যাংক চুজ করেছেন সেহেতু স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন, আবার অ্যাকাউন্ট নাম্বার দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে চেক বক্সে একটা ক্লিক করে দেবেন, ডিক্লারেশনটা রয়েছে, ভালো মতন টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিয়ে আপনি এখানে ক্লিক করে দেবেন। করার পর এখানে ক্যাপচারে যা থাকবে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে টার্মস এন্ড কন্ডিশন চলে আসবে, এরকম একটা পেজ, নিচের দিকে যাবেন, একদম লাস্টের দিকে যাবেন, যাওয়ার পর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, ঠিক আছে? এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ওটিপি আসবে, মোবাইল নাম্বারে, রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটা পেয়ে যাবেন। ওটিপি পাওয়ার পর এখানে কিন্তু ওটিপিটা আবার বসিয়ে দেবেন, ঠিক আছে? কেয়ারফুলি বসিয়ে দেবেন। ওটিপি বসানো হয়ে গেলে কনফার্মে গিয়ে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এইভাবে কিন্তু সমস্ত কিছু ভরে দেবেন এখানে, এই ফর্মটাকে ভালো মতন ফিল আপ করে আপনি সাবমিটে ক্লিক করবেন, ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে আপনি এখান থেকে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনার ডিভিডি সিস্টেম করতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে। অবশ্যই এইভাবে করে নেবেন। আশা করি ভিডিওর আপডেটটা ভালো লেগেছে, যদি ভিডিওর আপডেট ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, এবং আপনাদের কোথাও কোনো রকম ডাউট থাকলে, কিছু সমস্যা হলে, হতে পারে কখনো সার্ভারের ইস্যু, সার্ভারের প্রবলেম হতে পারে, আপনারা আবার ট্রাই করবেন, হয়ে যাবে। এবং এই আপডেটটা কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।